আপনার স্ত্রী সীমা মৃত্যুসজ্জা আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। আপনার ছেলের বর্তমান অবস্থা আর আমার সোশ্যাল স্ট্যাটাস, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি যদি সত্যি কোনো গরিবের ছেলেকে পছন্দ করি, ভালোবাসি, তাহলে বাপি তার সঙ্গে আমার বিয়ে দেবে না? লতিকা দি, এবার তোমার সেলাই ফোড়াই বন্ধ করো। শুভ তো এবার পাশ করে বেরোবে। আগে পাশের খবরটা পাই। কি বলছো তুমি? তোমার দেওর কি বলে জানো? বিজয় ঠাকুরপো কি বলে? শুভর মতন ছেলে এ অঞ্চলে আর একটাও নেই। উনি তো ঠিক করেই রেখেছেন, ও পাশ করে বেরোলে আমাদের গার্ডেনের চার্জ ওকে সব বুঝিয়ে দেবে। শুভর বাবা তোমার স্বামীকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার দাম তো কেউ দেয় না ভাই। তোমরা আমার আত্মীয় থেকেও অনেক বেশি। তাই যদি হয় তাহলে এইসব সেলাই ফোড়াই কিন্তু আর আমরা করতে দেব না। মায়া, তোমার দাদা যাবার পর থেকে তো এই করেই ছেলে মেয়ে মানুষ করলাম। অভ্যেসটা আর ছাড়তে ইচ্ছে করে না। ছেলের বউ এলে কি করবে? ছেলের বউ? বারে সুললিতদা, তুমি তো প্রবীর বসু আর সীমাদির সঙ্গে কথা পাকা করেই রেখেছো। দীপিকাকে এর মধ্যে দেখেছো? হ্যাঁ, ভারী মিষ্টি দেখতে হয়েছে। শুনেছি ভীষণ জেদি। বউ যদি জেদ ধরে? বউ জেদ ধরলে তো ছাড়তেই হবে। মা, আরে মায়া মাসি, তুমি? ভালোই হয়েছে, বিজয় কাকুকে খবরটা দিয়ে দেবে। কি খবর বলবি তো? দাদা এমএসসি পাশ করেছে। কি করে জানলি? এই দেখো, দাদা চিঠি দিয়েছে, এই নাও। দিদি, শুভ এলেই বলো তোমার দেওরের সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ বলবো। মা, এবার তাহলে প্রবীর কাকুর সঙ্গে দেখা করো। দাঁড়া, আগে শুভ দীপিকাকে দেখুক। ও মা, দেখেনি? কৃষ্ণা, তোর কাছে দীপিকার একটা ছবি আছে না? হ্যাঁ আছে তো। তাহলে তুই একটা কাজ কর, শুভকে ছবিটা পোস্টে পাঠিয়ে দে আর ওকে তাড়াতাড়ি আসতে বলে দে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। ও কতদিন পর তুই আসবি শুনে না অফিস কামাই করে চলে এলাম। তোর আবার অফিস কি রে? ওই যে প্রবীর বসে চা বাগানে। তারপর কদিন একটু বিশ্রাম, তারপরে বিয়ে। বিয়ে?
এ ছবি কোত্থেকে পেলি? কেন, তুই চিনিস নাকি? চিনবো না? খুব বড় লোকের মেয়ে। এদের বাগানে তো আমি চাকরি পেয়েছি। চল তোকে নামিয়ে দিই। হ্যাঁ, দে আমার গাড়িটা আমি চালাই। তুই যাবি? খুব ভালো। চল চল চল, খুব আনন্দ লাগে। আচ্ছা, তোকে ছবিটা দিল কে রে? ওর বিয়ে তো ফাইনাল। ফাইনালে তো হেরেও যেতে পারে। যার সঙ্গে বিয়ে সে রানার্স আর আমি উইনার। লাগছে, আসতে দে। কি রে, কথা জবাব দিচ্ছিস না যে? কোন কথা? ছবিটা দেখেছিস? ছবি? হ্যাঁ। ছবি কই পাইনি তো। পাসনি? মা, কৃষ্ণা নিজের হাতে তোকে পোস্ট করেছে। এই বাদর, ফের মিথ্যে কথা বলছিস? মানে সেই মেয়েটার ছবি? হ্যাঁ। দেখেছি। দেখেছিস? তাহলে একদিন আমি যাই, ওদের সঙ্গে কথা বলে আসি। আচ্ছা মা, তুমি আমার বিয়ে নিয়ে কেন এত বেশি ব্যস্ত হচ্ছে বলো তো? আগে কৃষ্ণার বিয়েটা ভালো করে দিই। না, আমি বিয়ে করব না। না, আমি বিয়ে করব না। আমাদের ঘাড়ে বসে সারা জীবন গিলবেন। গিলবই তো। আপনি বল 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 বিয়ে করবি। মা, লাগছে। লাগো বল। আহা, আবার শুরু করলি? আগে কৃষ্ণা বলুক বিয়ে করবে, তারপর বল। কৃষ্ণা বলে দে না বাবা। ঠিক আছে, করব। ওরকম ভাবে নয়, বল বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। দ্যাটস গুড। শোন, কৃষ্ণার বিয়ের কথা তুলে তুই কিন্তু এড়াতে পারবি না। আচ্ছা মা, এই তো সবাই মায়া মাসি বাড়িতে এসে কাজের অফার দিল। আগে শিলংয়ে যাই, সেটেল করি। আচ্ছা, মেয়েটি থাকে কোথায়? কে এসেছে? এক ভদ্রমহিলা তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। সুমিতা, একদমই আর কি করবি না। বিশ্বাস হচ্ছে না? চল দেখবি, চল। আপনার স্ত্রী সীমা মৃত্যুসজ্জায় আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। মৃত্যুসজ্জায় অনেকে অনেক কথাই দেয়, কিন্তু অপরপক্ষে সেগুলো সবসময় রাখা সম্ভব নাও হতে পারে। তাছাড়া তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। আপনার ছেলের বর্তমান অবস্থা আর আমার সোশ্যাল স্ট্যাটাস, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি যখন সীমাকে বিয়ে করেছিলেন তখন আপনার অবস্থাও শুভর চেয়ে ভালো ছিল না। সেদিন শুভর বাবাই আপনাকে সাহায্য করেছিলেন। সাহায্যে সে টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু সে সময়টা আপনি ফেরত দিতে পারেননি। আর সে সময়টার সাহায্যই আপনাকে আজ এত বড় করেছে। সীমা সেই কৃতজ্ঞতা জানাতেই শুভর সঙ্গে বিয়ের কথাটা বলেছিল। আর কিছু বলবেন? আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব নয়। নমস্কার। সীমা আর আমি যদি মনে প্রাণে সম্পর্ক চেয়ে থাকি, তাহলে আপনাদের মত একদিন আপনাকে বদলাতে হবে। সুমিতা, বল, কে শুভ তা আমি জানি না, কিন্তু ধর আমি যদি সত্যি কোনো গরিবের ছেলেকে পছন্দ করি, ভালোবাসি, তাহলে বাপি তার সঙ্গে আমার বিয়ে দেবে না? কথা শুনে তাই তো মনে হলো। বাট হোয়াই? কাকু হয়তো তোর জন্য ছেলে ঠিক করেই রেখেছেন। ছেলে ঠিক করে রেখেছেন? হ্যাঁ, এবারে তোমার সঙ্গে বিয়েটা দিয়ে দিতে পারলে আমার ছুটি। এই যে অস্ট্রেলিয়াতে চা এক্সপোর্টের অর্ডারটা তুমি আনলে, তুমি ছাড়া আর কেউ পারতো? কি যে বলেন। বাই দি বাই, 4-5 দিন কিন্তু তোমাকে একটু বাগানে থাকতে হবে। কেন, আপনি কোথাও যাবেন? হ্যাঁ, একবার গৌহাটি যেতে হবে। ওখানে দীপিকার কি একটা নাচের প্রোগ্রাম আছে। ওর নাচের প্রোগ্রাম তো প্রায়ই থাকে। না না, শুধু সেজন্য নয়, গোবর্ধনাটি কলকাতা থেকে গৌহাটিতে আসছে। তা ওদের শিলচরা বাগানটার লিস্টান তো শেষ হয়ে গেছে। শুনছি নাকি ওরা বাগানটা বিক্রি করে দেবে। তা বাগানটা তো এতদিন আমাদেরই ছিল, তাই ভাবছিলাম
আর কেউ অফার দেবার আগে আমি যদি বাগানটাকে কিনে নিই, তুমি কি বলো? কিন্তু প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আপনি না থাকলে তো চলবে না। কি করা যায় বলো তো? বাপি, কিচ্ছু করতে হবে না বাপি। গোবর্ধন আড্ডি তো, কোন হোটেলে উঠবে লিখে দাও, আমি বগল দাবা করে ধরে নিয়ে আসবো। বোঝো নীলাদ্রি, আমি গোবর্ধন আড্ডিকে এতগুলো চিঠি লিখলাম, একটারও জবাব দিল না, আর দীপু তাকে বগল দাবা করে ধরে নিয়ে আসবে। ইটস আ চ্যালেঞ্জ। অ্যাকসেপ্টেড। ওকে। মা, তুমি তোমার কর্তব্য করেছো, এবারে মেয়েটার কথা তোমরা ভুলে যাও। ভুলে যাব? কি বলছিস তুই? দেখো না, একটা ডানা কাটা পড়ি ঘরে নিয়ে আসবো, আর ওই প্রবীর বোসের মুখে একবারে ঝামা ঘষে দেবো। না, বিয়ে যদি তোর আমি দিই, তাহলে দীপিকার সঙ্গেই দেব। এই আমার শেষ কথা। আমারও শেষ কথা, বিয়ে আমি কিছুতেই করব না। আর বিয়ে যদি আমি করি, তাহলে ওই দীপিকাকে বিয়ে করব। হ্যাঁ মা। শুভ, এই শুভ। মাসিমা কেমন আছেন? ভালো বাবা। হ্যাঁ। কতদিন পর দেখা। এই চ চ চ চ, তোর সঙ্গে অনেক কথা আছে। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাপারটা কি তো? অনেক কষ্টে দুটো টিকিট জোগাড় করেছি। ওই যে কিসের ফাংশন? দাঁড়াও না। কি গুরু, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।